মসজিদের খেদমত কারা করবে? আপনাদের কি মনে হয় না এই বিষয়ে কোরআনে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলে রাখছেন? অবশ্যই বলে রাখছেন, কিন্তু আমাদের দেশের হুজুররা এই ওয়াজগুলা করেন। অথচ এই ওয়াজগুলোর কারণে, এই ওয়াজগুলো না জানার কারণে এমন অসংখ্য মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে যে তার পরিবারে ভালো সন্তান আসে না। কোন কারণে? কারণ কোনো না কোনো কারণে মসজিদের টাকা তার পকেটে ঢুকতেছে, তারপরে কোনো না কোনো কারণে ইমাম তার মাধ্যমে জুলুমের শিকার হইতেছে। আপনি তো এটা বুঝেন না যে ইমাম বার করে দিয়েছেন, কিন্তু পরে যে মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে যে কোনো পর্দা থাকে না, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করা চাই। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বলছেন। আমি সূরা তাওবা 17 এবং 18 নম্বর আয়াতে দুইটা তরজমা করাম, মাত্র 5 মিনিটে শেষ করাম। কয় মিনিট? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুশরিকদের জন্য উচিত নয়, যার অন্তরের ভিতরে কুফরের চিন্তা আছে ওই ব্যক্তির জন্য উচিত নয় আইয়ামুরু মাসাজিদাল্লাহ, সে আমার মসজিদের সঙ্গে লেগে থাকবে, সে আমার মসজিদের খেদমত করবে, এটা তার জন্য উচিত নয়। কে বলতেছে? কি জন্য বলতেছেন? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম যে যার ভিতরে কুফর থাকবে, শিরক থাকবে, সে কি জন্য? আল্লাহ তাআলা বলেন শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যেই ব্যক্তি নিজে সাক্ষী দেয় যে আমি কুফরের পক্ষে আছি, এই ব্যক্তি কিভাবে আমার ঘরের খেদমত করবে? এখন এই আয়াতের শানে নজুলটা একটু বইলে দেই। এই আয়াতের শানে নজুল হলো আল্লাহ রাসূলের চাচা আব্বাস বদর যুদ্ধে তিনি কি হইছে? বন্দী হইছে। বন্দী হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মজমুআ জামাত, তো আব্বাস বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আবার রাসূলের চাচা, আলাদা মর্যাদার ভিতরে আছে না? তো অন্যান্যদের থেকে উনি একটু ভালো হালে আছেন। তো ভালো হালে থাকার পরে আলী রাদিয়াল্লাহু আনহু একটু বচ্চনা দিছেন, মাঝে দিয়ে একটু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইছেন, তুমি কুরাইশ বংশের এত বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তি হইয়া তুমি আল্লাহর ঘরের খেদমত করার পরেও তুমি এক আল্লাহর উপর ঈমান আনছো না, এই কামটা কি খারাপ করতেছো না ভালো করতেছো? নিজের একটু জিগায়া দেখো। বলতেছেন কে? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে দুইজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস উত্তর দিতেছে, কোরআন শরীফের কয়টা আয়াত নাজিল হইছে, এই কারণে তারা করে নিজেরা কি বেড়াগিরি মনে হয়। আল্লাহ আমগরে কি দায়িত্ব দিয়েছে জানো কি? আমরা মসজিদের খেদমত করি, হাজিদের কি করি? খেদমত করি। হাজি করে পানি খাওয়ায়, হাজি করে অসুস্থ হয়ে গেলে তাদের সেবা শুশ্রূষা করি। তা আল্লাহ আব্বাসের কথাই এই আয়াতের ভিতরে কইতেছে, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা তো মুশরিকদের জন্য এটা উচিত নয় যে তারা আমার ঘরের খেদমত করবে। কেন? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তার ভিতরে তো কুফরের গন্ধ আছে। যেই ব্যক্তির ভিতরে কুফরের গন্ধ আছে, এই ব্যক্তি যেন আমার ঘরের খেদমত না করে। তো আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই ব্যক্তি করতো না ঠিক, কিন্তু খেদমতটা কারা করবো? তাদের সিফাত কি? তাদের বর্ণনাটা কি? এটা আল্লাহ আমরা প্রশ্ন করলাম যে রব আপনি একটু বইলা দেন। আল্লাহ তাআলা কি বলতেছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে। আমরা রবকে প্রশ্ন করলাম ওই সমস্ত ব্যক্তি কারা? আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সিফাত গুণগুলো বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে যারা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। প্রথম নাম্বার শর্ত আল্লাহর পক্ষ থেকে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর কি আনবে? একটু জোরে কর না, আর একটু জোরে বলেন, কি করবে?
ঈমান আনবে। আমি এই আয়াতের তর্জমা করার পর আপনারা কে যোগ্য ব্যক্তি আর কে অযোগ্য ব্যক্তি আপনাদের আয়নার সামনে ইনশাআল্লাহ একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম নম্বর শর্ত দিবেন আল্লাহ তাআলা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, এটা প্রথম নম্বর শর্ত, সে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। এটা কয় নাম্বার গেল? এক নাম্বারটা কি? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনতে হবে, আখিরাতের উপর বিশ্বাস রাখতে। ওয়া আকামাস সালাহ, আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা আদায় করুন লাগবে। মসজিদের খাদেম যারা হইব তাগর 3 নাম্বার দায়িত্ব মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন লাগবে। যে মসজিদের কমিটির সভাপতি সপ্তাহে একদিন আই আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ যে আদায় করুন লাগবে, এটা কি আমি বানায়া কইতেছি? ওয়া আকামাস সালাহ, আল্লাহ কইতেছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা কায়েম করুন লাগবে। ইমাম না থাকলে যেন ইমামতি হরতারে এইরকম ব্যক্তি আল্লাহ বুঝাইয়া দিতেছে, আমি কইতেছি না। আবার এটা আবার আমার উপরে দুষ্পালায় না, হুজুরে কইতে কইতেছে না। নোয়াখালী না বেড়া ময়মনসিংহে, ইনশাআল্লাহ আমি 10 মিনিটের ভিতরে শেষ করতেছি। আমি কইতে সময় গেছে তাহলে শুনো। আচ্ছা আমি শেষে আমার সময় দিন, মানুষ যদি না যায় আমি সারান করি, আমার তো এটা বুঝাই দিবেন। তারা যাইতে হইব 2-1 তখন আমি বুঝাম যে হুজুরের ওয়াজ খারাপ হইতেছে, ওনারা লোকজন যাইতেছে নাকি কই? হ্যাঁ, যেহেতু বয়া আছে আমার সারাসারি নাই, আপনারা রাগ করলে কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি কথাটা শেষ করি। তৃতীয় নম্বর কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামাস সালাহ, নামাজ আদায়কারী প্রতিষ্ঠাকারী হতে হবে। এটা কয় নাম্বার শর্ত? ওয়া আতাস যাকাত, হিসাব কইরা প্রতি বছর যাকাত দেবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাছে আল্লাহরে ভয় করুন। আল্লাহ কয় এই যে কারণগুলো পেয়েছি এটির উপরে যদি কেউ সঠিকভাবে আমল করে বাস্তবায়ন করে আশা করা যায় হে কিছুটা হেদায়েত পাইতারে, মসজিদের খেদমত সে করতারে। এখন আপনি বলেন তো বাজান, আমি যে 5টা কারণ বলছি এই 5টা কারণের ভিতরে আমরা কে কে এই 5 কারণের ভিতরে আসি আর কে কে নাই, একটু নিজের একটু জিজ্ঞাসা করেন তো। মওত ক্বাবলাল মাউত, আমি অনেক জায়গায় বলি এমন অনেক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে যেই মসজিদের খেদমত তাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমানতের খেয়ানত মসজিদের খেদমত করার যোগ্য ব্যক্তি না হওয়ার কারণে এই ব্যক্তির মসজিদের খেদমত করাটাই জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কারণে গাজীপুরের মানুষের সন্তানরা মানুষ হয় না, কারণ আমি দেখছি ছোট ছোট কারণে অনেক ইমামদেরকে বের করে দেওয়া হয়। গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ এই রূপটা নাই, যেন আরো ভবিষ্যতে না হয় এই কারণে এই ওয়াজটা স্মরণ রাখবে। সামনে থেকে যখন কমিটি হবে এই যে সূরা তাওবার কয় নম্বর আয়াত? 17 এবং 18, এই 2 আয়াতের তরজমাটা সামনে আনবেন। আন্নাহারা কইবেন এই বেটা কামরুল কি কমিটি সভাপতি হবে? হ ভাই, এই 2টা আয়াতের তরজমাটা কইরা হুনায়া পরে সভাপতি হবে। কথা কয় ইমাম সাহেবেরও যে কারণগুলা কইছি এই যে ইমাম সাহেবের স্মরণ করায় দিয়ে ইমামদেরও দরদ থাকা উচিত। কারণ মুসল্লিদের থেকে শুধু আমি নিলাম, আপনার গাছে যখন একটা কাঁঠাল হয়, বছরের প্রথম যে কাঁঠালটা হয় গাছের মধ্যে, এই কাঁঠালটা নিজের সন্তানকে না দিয়া, বউ বাচ্চাকে না দিয়া, মসজিদের মহল্লার ইমামকে কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনার কাছে সর্বপ্রথম কাঁঠাল নিয়ে গেল। আপনার গাছের একটা লাউ হয়েছে, এই গাছের লাউটা সর্বপ্রথম আপনাকে দিল। বিলের মধ্যে খামারের মধ্যে মাছ হয়েছে, প্রথম মাছটা আপনাকে দিল। ক্ষেতের মধ্যে দান হয়েছে, এই দানের প্রথম চাউলের ভাতটা আপনাকে নিয়ে ঘরে খাওয়াইলো। ঘরটা উদ্বোধন করবে, অন্য কারো কদম পড়তে দেয় নাই, ইমাম হিসাবে আপনার বরকতি কদমটা আগে দিল। এই যে মুসল্লিগুলো কলিজা নিংড়ানো ভালোবাসা দিল, আপনি কি কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে মুসল্লিদেরকে গ্রহণ করেন কিনা? এজন্য আমি সবসময় বলি শুধুমাত্র যে মুসল্লিদের দোষ তা না, আমাদেরও অনেক দোষ আছে। আল্লাহ যেন আমাদেরকে এই দোষগুলো থেকে বাঁচিয়ে রাখেন। সবাই বলেন আমিন।